মাবুদ এই আয়াতকে তাদের মাঝে রেখে দিয়ে দিন এবং দিন প্রতিষ্ঠার কাজে এবং দেশের কাজে লেগে যাতে করে তারা তাদের আমলনামাগুলিকে ঠিক করে নিতে পারে। মাবুদ তুমি তাদেরকে তৌফিক দান করে দাও। মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আল্লাহ আমাদের এই তত্ত্বাবধানে যারা আজকে এখানে পাগড়ি পেয়েছে, মাবুদ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও সাহেবের আমিন। সম্মানিত উপস্থিতি, আবারও দোয়া করছি এই প্রতিষ্ঠানটিতে যারা তিরতির করে 1 টাকা থেকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 1000, 2000, 5000, 20000 আপনারা যে পরিমাণ দান করেছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি তাদের সকলের দানগুলিকে কবুল আর মঞ্জুর করুন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে ক্রেশগুলি তুলে দিচ্ছেন আমাদের মাদ্রাসার সভাপতি সাহেব এবং আমাদের মাদ্রাসার সভাপতি সাহেব ক্রেশগুলি তুলে দিচ্ছেন বাচ্চাদের হাতে। মোহাম্মদ সুলাইমান সামনে আসো। সুলাইমানের পর আসবে হুসাইন, সুলাইমানের পর হুসাইন। দুজন অভিভাবকের চোখ দিয়ে পানি চলে এসেছে। তার ছেলেরা এখান থেকে ক্রেশ দিচ্ছেন। জাহিদ, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, মাবুদ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করো। জাহিদ, মারুবিল্লাহ, হুসাইন আসছে না, হয়ে গেছে। মারুফ একটু এলেনে সবাই দিয়ে দাঁড়াও তো, একটু এলেনে সবাই দাঁড়াও। আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করো, আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ একটা বাচ্চাকে হেফজ করার জন্য কতটা মানুষ চেষ্টা করে জানি না, এদের মাঝে যে তুমি 30টা পারা কোরআন ঢুকিয়ে দিয়েছে, মাবুদ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও, আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত ভাবে একটি ইসলামী সঙ্গীত। জনতার জ্বালায়া দেশে আগুন লাগায়া, জনতার জ্বালায়া পালায়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে আকা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা, ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। তুমি অধিকারের কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। আজ তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়া ডাকে শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। খেলা হবে শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। পলকের ঝলক তো আর নাই, আমাদেরকে জবাই করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, রিমান্ডে নেওয়া হয়েছিল, তখনকার কাহিনী বাচ্চাদেরও মনে পড়ে। আমাদের এই বাচ্চাগুলি যেন প্রতিবাদী হয়, আমাদের এই বাচ্চাগুলি যাতে করে দিনের খেদমত করতে পারে, দিন প্রতিষ্ঠার কাজে যাতে করতে পারে, এই আশা। প্রিয় হাজিরিন, এই সন্দিগ্ধতা থাকবে। আসুন, এরপর আল্লাহ বলেছি কুল্লিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আল্লাহ রাসূল বলছে কুল্লিন্না সলাতি, হে বলো তো আমার সালাত, আমার কুরবানি, ওয়া মাহিয়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মৃত্যু। রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমার এলাকার, আমার আত্মীয় স্বজন এবং আপনারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, বক্তব্য আমরা আসলে হুজুরদের কাছে শুনবো। আমারও আজকে এই ইঞ্জিনিয়ার সাহেবের বক্তব্যটা বেশ ভালো লাগছে। আমিও মনে হচ্ছে যে এরপরেও আমার ছোট ভাইকে বলবো যে এই সমস্ত বক্তব্য আসলে একটু সময় দেওয়া উচিত। আমি মনোমুগ্ধকর অবস্থায় শুনছিলাম।
শুনছিলাম উনি বিচারের কথাগুলো বলেছেন, ন্যায়সঙ্গত কথাগুলো বলেছেন, এই জন্য এটাই তো আইনের বিধানও তাই আছে। আমি একজন অ্যাডভোকেট হিসেবে, যে কেউ মেরে ফেললে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান আছে। তবে আমাদের দেশের সাক্ষীরা এমন হয়ে গেছে, আপনারা বিশ্বাস করবেন না, সাক্ষী দিতে গেলে নিজের চাচাকেও চাচা বলে না, নামও আমার কেউ হয় না। এই যে এলেমের অভাবে ন্যায় বিচার বিঘ্নিত হয়, এগুলো কিন্তু আমাদেরকে সজাগ থাকা উচিত। সম্মানিত হাজারিন, তবুও তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এই 5ই কে আজকে আমরা বক্তব্য রাখতে পারছি, সাবলীলভাবে কথা বলতে পারছি, মানুষের মধ্যে চলতে পারছি, ওয়াজ নসিহত শুনতে পারছি। ইতিপূর্বে কিন্তু এই ওয়াজ নসিহত শোনার জন্য পারমিশন লাগতো। 92% মুসলমানের রাষ্ট্রে তখন পারমিশন ছাড়া, ডিসির পারমিশন ছাড়া, এসপির পারমিশন ছাড়া বসতে পারতো না। আসে বসে থাকতো রাজনৈতিক নেতা ঘুরতেন, ডিএসপি ঘুরতেন। মুসলমানদের এটা একটা প্রতিষ্ঠান, আমরা সেটাকে চালাবার জন্যে আমরা ওয়াজ নসিহত করে কয়টা টাকা হয় এতিমখানাকে চলাবার জন্য আমরা চেষ্টা করি। এটাকেও গেছিস না ভারতে স্পষ্টভাবে বলে চলে গেছেন। সেই 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে, এখনো জলজল করে চলছে। ইট ইজ কল ইসলাম। এই ইসলামের আদর্শ আমরা মানতে হবে। আমরা যতই যাই বলি না কেন, দ্বিতীয় বক্তা বলে গেলেন গল্প অনেক, আসলে আমাদেরকে ভালো লেগেছে। আমি আমার অন্তরস্থল থেকে বলছি, আমি একটা গল্প বলে শেষ করি। সারা বিশ্বকে আবিষ্কার কোনো কথা নাই। এই পর্যায়ে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা নিয়ে চরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ নারায়ণগঞ্জ ওনাকে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা পেশ করার জন্য আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা নিয়ে আসছেন, কথা শুনলাম। সম্মানিত আমাদেরকে পূর্ণাঙ্গ মুমিন হিসেবে কবুল করো, আমিন। আস্তাগফিরুল্লাহ। লাকাদ সামি'তু কাওলাল কাহানাতি ওয়া কাওলাস সাহারাতি ওয়া কাওলাশ শুআরা। আমি ইতিপূর্বে অনেক কবির কবিতা শুনেছি, অনেক জাদুকরের জাদু দেখে, গণকের গণনা দেখেছি। ফামাস উদ্দেশ্যে বলেছিলেন, আপনাদের সামনে আমি সেই ঘটনাটিই বর্ণনা করতে চাচ্ছি। যে আসছে জনতার জ্বালায়া দেশে আগুন লাগায়া, জনতার জ্বালায়া পালায়া ছাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবন